মায়ার স্বরূপ আপনাদের কি বলবো। এই ঘটনাটি অনেকবার আমরা বলেছি, তবে একটু শুনুন। দেবর্ষিবাদ নারদ একবার ভগবানকে বলেছিলেন, তোমার এই বহিরঙ্গা দুত্তর্যা মায়ার দ্বারা জীব কষ্ট পায়। জীব জন্ম মৃত্যু প্রারব্ধ কর্মফল চক্রে জন্ম জন্মান্তর পরিভ্রমণ করতে থাকে এই মরুকান্তর পিপাসাক্তময় সংসারে। প্রভু, তোমার মায়া কেমন আমাকে একটু দেখাতে পারো? ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন, সূর্য অন্ধকার দেখে না, সূর্য কখনো অন্ধকার দেখতে পায় না, তুমি মায়াকে দেখতে চেও না, তুমি মায়া মুক্ত, তুমি দেবর্ষিবাদ নারদ, সর্বদা তুমি ভগবানের নাম রূপ লীলা গুণগানে মর্ত থাকো। বলেন, প্রভু আপনার অচিন্তনীয় মহিমা, আপনি একটু মায়াকে আমাকে দেখিয়ে দিন। আপনারাও দেখুন, মানে মনের মানস দৃষ্টি দিয়ে দেখুন। দেবর্ষিবাদ নারদকে ভগবান কৃষ্ণ বলে দিলেন, অমুক গ্রামে যাও, মায়া শঙ্কর নামের এক ব্যক্তি আছে, তার সাথে কথা বললে পরিচিত হলে মায়া বুঝবে তুমি মায়ার স্বরূপ কেমন। নারদ প্রশ্ন করছে, শঙ্কর দেওয়া পিতামাতার নাম হতে পারে, কিন্তু মায়া শঙ্কর এরকম নাম তো শুনিনি। বলেন, এত মায়া তার, আর তুমি তো মায়াকেই দেখতে যাচ্ছ, এই জন্য ওর উপাধি হয়ে গেছে মায়া শঙ্কর। একই গ্রামে দুইজন বিমল ঘোষ আছে, একজন হাড় কৃপণ, কাউকে কিছু দিতে চায় না, আর একজন উদর। ওই গ্রামে এসে যদি প্রশ্ন করেন বিমল ঘোষের বাড়ি কই, তখন অনেকেই বলে কি কৃপণ বিমল খুঁজছেন না উদার বিমল। তার মানে কৃপণতাটা তার উপাধি হয়ে গেছে। তো দেবর্ষিবাদ নারদ গিয়ে বলছে, এটা কি মায়াশঙ্করের বাড়ি? মায়াশঙ্কর কি বাড়ি আছে? সাধুরূপে নারদকে দেখে বলছে, ধন্য ধন্য আমি আজ সকালে সুপ্রভাতে আমি কার মুখ দেখে উঠেছি, আপনার মতো বৃন্দাবনবাসী পরম সাধু সন্ত আমার গৃহে পাদধুলো দিয়েছেন, কথার ফুলঝুরি। তো বলেন, দেখো আমি বৃন্দাবন থেকে এসেছি, আপনি মায়াশঙ্কর? বলে, হ্যাঁ। বলে, নারদ চিন্তা করছে, কারোর সাথে কথা না বললে, বাক্য বিনিময় না করলে তার ব্যক্তিত্ব বোঝা যায় না। 10 জন মূর্খ যদি কোট টাই প্যান্ট পরে একজন ম্যাজিস্ট্রেটের মধ্যে বসে, ম্যাজিস্ট্রেট ততক্ষণ বুঝতে পারবে না এই মূর্খ যতক্ষণ ওরা কথা না বলবে। মানুষের ভাব ভাষা রূপে প্রকাশ হয়। তো নারদ বলছেন, মায়াকে দেখাতে পাঠিয়েছেন সাক্ষাৎ মায়াশঙ্করের কাছে, একটু কথা তো বলতে হবে। বলে, দেখো সংসারে সুখ নাই, জ্বালা মালা রোগ ব্যাধি, আমার সাথে বৃন্দাবনে চলুন, ওখানে মায়া নেই, ভগবান আছে, ভজন আছে, প্রেম ভক্তি আছে। মায়াশঙ্কর বলছে, তা কি আর জানি না, মায়ায় দিনরাত জ্বলছি, তবে মেয়ে চাই না, মেয়ে বিয়ে না দিয়ে তো যেতে পারবো না। শুরু হয়ে গেছে। আমাদের জীবনেও দেখবেন আমরা বলতে থাকি, ছেলেটার চাকরি হোক, মেয়েটাকে একটা পাত্রস্থ করি, আর সংসারের প্রয়োজন মিটিয়ে তবে ভজন সাধন গুরু আশ্রমে যাব। আগামীকালের সূর্য আমার জন্য উঠবে কিনা জানি না, কিন্তু আমি বলে বসি এইগুলি, এটা ব্রাকেট দিয়ে দিই, মেয়ের বিয়ে না হলে যেতে পারছি না। নারদ বলছেন, আরে মেয়ের বিয়ে তার প্রারব্ধে হয়ে যাবে, তুমি আমার সাথে গিয়ে ভজন করো, মেয়ের বিয়ে কি আটকাবে? এই মুহূর্তে তার স্ত্রী বাইরে এসে বলছে, দেখুন ওর কাজ আছে, আপনি সাধু ঘুরে ঘুরে বেড়ান, আপনার কাজ নেই, আপনি কেটে পড়ুন, ওকে ছেড়ে দিন। আর ইশারা করে মায়াশঙ্কর বলছে, প্রভু চলে যান, মেয়ের বিয়ে হলে আমি আপনার সাথে যাব, চলে যান। ওনার স্ত্রী আর ঝড়ের মতো এসে বলে চলে গেল। নারদ বলছে, এর সাথে সংসার করছেন আপনি? আরে এই মায়ার সাথে সংসারে সুখ নাই, আপনি চলুন তো। বলে, তাড়াতাড়ি কেটে পড়ুন, মেয়ের বিয়ে হোক। 10 বছর পরে নারদ এসেছে, দেখি মায়াশঙ্করের কি হলো। ওই বাড়িতে এসে বলছে, মায়াশঙ্কর আছো? একদম ভাববেন না আমি এত দূরে আপনাদের সভ্য সজ্জন শিক্ষিত মান্যজনের মধ্যে গল্প শোনাচ্ছি। এটা ভাগবতের একটি ঘটনা, আমাদের জীবনেরই কাহিনী। ওই মায়াশঙ্কর কেউ না, আমি। আমার মতো যারা যারা ভজন ভুলে, নিজের উদ্ধার ভুলে, নিজের কল্যাণ ভুলে শুধু এই সংসার মোহে মেতে আছি। এসে সেই ছেলেটা বড় হয়ে গেছে, বলছে, বাবা তো মারা গেছে কয়েক বছর আগে। বলে, মারা গেল, ভজন হলো না, তো গতি কি হলো? ধ্যানের দ্বারা নারদ জানতে পারলেন
যে ও জন্মেছে একটি নিচু কুলে, আর রাখাল বেশে ছোটবেলা থেকে মহিষ রেখে বেড়াচ্ছে বিল খালে। তো সেই রাখাল বেশে মহিষ চড়ানো বালকের কাছে গিয়ে বলছেন, আমায় চিনতে পারছো? বলে, কে আপনি? আমি তো আপনাকে কখনো দেখিনি। নারদ ওনাকে স্পর্শ করে অচিন্তনীয় শক্তির দ্বারা পূর্বজন্মের স্মৃতি ফিরিয়ে দিলেন। বলে, ও আমি সেই মায়াশঙ্কর, আর আপনি সেই বোঝের সাধু। দেখুন, মেয়ের বিয়ে হয়ে গেছিল, কিন্তু আমি তো মারা গেলাম, ভজন করা হয়নি। বলছে, এই জন্য তো আবার এসছি, এবার চলো, এবার চলো, ব্রজে যাবে। কাচুমাচু করে বললেন, দেখুন মহিষগুলোর প্রতি আমার খুব টান, এদের ছেড়ে আমি থাকতে পারি না, এদের গন্ধ, এদের সান্নিধ্য আমার খুব ভালো লাগে। আর এই মালিক 3 বেলা আমাকে পেট ভরে খেতে দেয়, এদের ছেড়ে আচ্ছা কিছু কল পরে যাব। নারদ এবার ফিরে ভগবানের দিকে তাকিয়ে বলছে, বলিহারি তোমার মায়া, পূর্বজন্মের স্মৃতি দিলাম, তখনও বলছে মহিষ প্রীতি। আরো কিছু বছর পরে এলেন, আপনাদের ওই রাখালটার কি হলো গো? বলো, বিলখালে বিষাক্ত সর্পঘাতে মারা গেছে। যাক, কিন্তু গতি কি হলো? এই দিনটা আমাদের গতি। নারদ গিয়ে দেখলেন ধ্যানের দ্বারা কুকুর হয়ে জন্মেছে। আমি হাত জোড় করে অনুরোধ করি মনুষ্য জন্ম পেয়েছি, মনুষ্য বিবেক প্রধান, বুদ্ধি প্রধান, এই মনুষ্য দুর্লভতর দেবদুর্লভতর জন্ম পেয়ে যদি ভজন না করে সংসার করেই কাল কাটিয়ে দেই, নিজের উদ্ধার নিজের কল্যাণ ভগবত ভজন না করে, ভাগবত বলছেন ন ভজন্ত অথপতৌধি, অবশ্যই পতন হবে, নিচকুলে যেতে হবে, পশুকুলে যেতে হবে। জন্মটা কাজে লাগায়নি তো, এই মনুষ্য জন্মটা ভজনের জন্য কিন্তু কাজে লাগায়নি। প্রমোশন না হয়ে ডিমোশন হবেই হবে, নিচে নামতে হবে। কুকুরটাকে গিয়ে শক্তি সঞ্চার করে পূর্বজন্মের স্মৃতি ফিরিয়ে দিয়ে বলছে, আর কত নিচে নামবে, এবার চলো। কুকুরটা বলছে তার অনুভূতিতে, দেবর্ষী নারদ তো ভগবানের বিশেষ অচিন্তনীয় শক্তির অধিকারী। বলেন, এবার আর হবে কি, কুকুর হয়ে বৃন্দাবনে গিয়ে কি করব? ভজন সাধন কি আর কুকুর বেলায় হয়? আর একটা জিনিস বলি, বারবার আপনি জন্ম জন্ম আসছেন, কিন্তু এই মালিকের সাথে আমি বেঈমানি করতে পারবো না। পরম মালিকের সাথে বারবার বেঈমানি করছে ভজন করবো বলে এসে, এখন কুকুর বলছে এই মালিক, এই প্রভু আমাকে খেতে দেয়, আমি প্রভুর সাথে বেঈমানি করতে পারবো না। চুরি ডাকাতি হচ্ছে, মালিকের পাহারা দেই, আর গেলে পরে যাবার। কুকুর জন্মে তো ভজন হবে না। সুধীবৃন্দ, দেবর্ষিপাদ নারদের দয়া এলো, চোখে জল এলো, বলো কুকুর জন্মেও হবে। যদি ভক্তের দুয়ারে কুকুর হতে পারো, প্রসাদ পেতে পারো, কুকুর জন্মেই হবে। যদি ভক্তের দুয়ারে যেতে পারো হয়। কিন্তু একবার দাও মা, একবার উলোধ্বনি দাও, একবার ভাগবতে একবার দাও। কিরকম হয় জানেন? আমাদের বাবাজি মহারাজ নবদ্বীপ পরিক্রমা করছিলেন। আমাদের বাবাজি মহারাজগণ সংকীর্তন তরঙ্গে নবদ্বীপে কীর্তন করতে করতে দেখছে একটি কুকুর আর ওই সর্বদা পরিক্রমায় কীর্তনের সাথে যায়। বাবাজি যখন হরিকথা বলেন, তখন কুকুরটা 2 পা সামনে দিয়ে কানটা খাড়া করে হরিকথা শোনেন। বাবা তাকে ভক্ত মা নাম দিয়েছিলেন। এই ভক্ত মাকে বসতে দিত, ও যখন পাঠ হতো কীর্তন হতো বসে বসে কান খাড়া করে শুনতো। মাঝে মাঝে ওর চোখ দিয়ে জল আসতো। পূর্বজন্মে ভজন আছে, কোনো অপরাধে এই জন্মে এসেছে। তো একদিন কি দেখলো জানেন? একদিন হরিকথা শুনতে শুনতে ওইখানে সব ভক্তরা বিদায় নিয়েছে, বাবাজি মহারাজ মাথায় হাত দিয়ে বলতে যাবে, কিরে ভক্ত মা, তুই ফিরে যাবি না? যেই মাথায় হাত দিয়েছে, মাথাটা কাত করে পড়ে গিয়েছে, অর্থাৎ হরিকথা শুনতে শুনতে তার প্রাণ চলে গেছে। বাবাজি মহারাজ তাকে বুকে নিয়ে কাঁদছেন, ওরে সাধু সঙ্গে ভগবানের কথা গুণগাথা শুনতে শুনতে চলে গেলি, এই ভাগ্য কি আমার হবে রে, এই ভাগ্য কি আমার হবে? বলে কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। দেখুন, জন্ম যেখানে হোক, আমি মাঝে মাঝে ভগবানের সামনে আর বিগ্রহের সামনে মাঝে মাঝে এই প্রার্থনাটা, নিবেদনটা, আবেদনটা, আরজিটা করে রাখি, প্রভু যে কর্ম করছি তাতে হয়তো মনুষ্য জন্ম হওয়ার ভাগ্য হারিয়ে ফেলবো,
কিন্তু যদি কোনো পশুকুলেও যায়, তবে তোমার ভক্তরা যেখানে তোমার গুণাগুণ করে, প্রসাদ আদি নিয়ে তোমার আরতি কীর্তন করে, অন্তত সেখানে পশু করে দিও। ওইখানে হরিনাম প্রসাদটা যাতে কানে যায়, অধরামৃত যায়। হইতাম যদি বৈষ্ণব দ্বারেরও কুকুর, প্রসাদ দিয়ে তরাইতেন বৈষ্ণব ঠাকুর। সেন সেবানন্দের কুকুরটা লীলা চলে গেল, আর মহাপ্রভু জগন্নাথের প্রসাদ পাচ্ছেন। সেই প্রসাদটা মহাপ্রভু কি করেছেন, আর অধরামৃত প্রসাদটা চেলে চেলে দিচ্ছেন, আর কুকুরটা পাচ্ছেন। কুকুরের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবাবেশে বলছেন, ওরে একবার কৃষ্ণ কহ, একবার কৃষ্ণ কহ। কুকুরটাও হাত তুলে কৃষ্ণ বলতে শুরু করেছে। যদি এই ভাগ্য আমার হয়, উলোধ্বনি একবার দাও, একবার মা করো না, শুনছে না তো, অভ্যাস তো। একবার দাও মা, বারবার দিও না, হরি কথা শোনো। কি হয়েছে, এই জন্য বলছে, ওরে কুকুর হলেও সম্ভব, বৃন্দাবনে চল, প্রসাদ পাবি, হরিনাম কানে আসবে। তবে কুকুর হলেই কি ভজন হয়? একটু ধ্যান দিয়ে শোনুন, আমার বাস্তব একটা দেখা ঘটনা। আমি আমার জন্মস্থানে পয়লা বৈশাখে আমরা নগর কীর্তন করি। খুব ভোরবেলা নির্মল বাতাসে যখন হরিনাম মৃদঙ্গ করতাল সহযোগে আমরা কীর্তন করতে করতে যাচ্ছি, 5-7টা কুকুর জটলা পাকিয়ে আমাদের পেছনে চিৎকার করছে। আমি কীর্তন করতে করতেই ওদের দিকে চেয়ে দেখলাম ওরা কি বলতে চাইছে, হিংসা ভুলে গেছে। 5-7টা কুকুর দল বেঁধে কামড়া কামড়ি করছে না, স্বজাতি বিদ্বেষ করছে না, কিন্তু চিৎকার করছে। আমার অনুভূতি সেদিন আমাকে জানিয়েছিল, ওই দেখ বিল্বমঙ্গল, আমাদের থেকে ওদের কণ্ঠস্বর অনেক সুউচ্চ, ওরা অনেক আমাদের থেকে অনেক জোরে চিৎকার করতে পারে। ওই 5-7টা কুকুর চিৎকার করে আমাদের নামের অনুকরণে নাম বলতে চাইছে, কিন্তু পাচ্ছে না। ওরা যেন বলছে, তোমাদের থেকে আমাদের কণ্ঠস্বর অনেক উঁচু, কিন্তু কৃষ্ণ বলতে তো পাচ্ছি না, হরি বলতে তো পাচ্ছি না। কুকুর জন্ম যদি হয় আমার মায়ার পরিপাকে, হরি বলতে কিন্তু পারবো না। কণ্ঠস্বর থাকবে, জিহ্বা থাকবে, কৃষ্ণ বলা হবে না, হরি বলা হবে না। হরি বলবার জন্যই তো এই জিভে উচ্চারণ হয়, কুকুর বিড়াল শুকুরের হয় না। সেই জন্ম পেয়েও যদি না বলি, মায়া আমাদের কোথায় নিয়ে যায় দেখুন। বলছেন, দেখুন আমি প্রভু ভক্তি, প্রভুকে বেঈমানি করে আপনার সাথে ব্রজে যেতে পারবো না, আপনি যান বাবা। আশ্চর্য কথা, এর কিছুকাল পরে দেবশিবাত তো ছাড়ার পাত্র না, আবার এসেছেন। আপনাদের কুকুরটার কি হলো গো? খুব ধ্যান দিয়ে শুনুন, যদিও রাত্র হয়েছে, তবু আজ একাদশী, হরিবাসর তিথি, আদিন একটু রাত জাগরণের কথাও বলা আছে শাস্ত্রে। এই পরিসরে আমরা একটু ধৈর্য ধরে শুনি। বলছেন, কুকুরটা কোন এক অজানা রোগে মারা গেছে। নারদ বলছে, মারা যাক, কিন্তু গতি কি হলো আমাকে তো দেখতে হবে। মায়া শঙ্করের গতি কি দেখলো জানেন? দেখলো 3 দিন আগে নর্দমার একটা পোকা হয়ে জন্মেছে। দেবশিবাদের করুণা হলো, সেই পোকাটাকে হাতে তুলে নিয়ে শক্তি সঞ্চার করে বলছেন, আর কত নিচে নামবি রে, আর কত নিচে নামবি, এবার হরি বলবি না? কি বললো জানেন? আপনি বারবার আসছেন, জন্মে জন্মে আসছেন, কিন্তু ওই ড্রেনের দূষিত জলের মধ্যে আমি যে সুখ পাচ্ছিলাম, আপনার হাতে সে সুখ পাচ্ছি না, ছটফট করছে, ওখানে ছেড়ে দিন আমায়। এই হলো মায়াবদ্ধ জীবের দুর্দশা, আমার মতো মানুষের দুর্দশা। ভজন না করে করে এই মায়াময় সংসারের আবেশে কাটিয়ে দিলাম, কিন্তু জন্মটা যে কি হবে আগামী জন্ম, মৃত্যুর পরে সেই কোথায় যাব মায়া চক্রে জানা নেই। একটা নিবেদন করি, ওই শুয়োর, কুকুর, হিংস্র জীব জন্তু আর নর্দমার কীট হয়ে যদি বিল্বমঙ্গল জন্মায়, সেদিন কিন্তু কিছু করার থাকবে না, সেদিন কোনো কিছু করার থাকবে না। আবার কত কোটি জন্ম অপেক্ষা করতে হবে, আবার কবে মানুষ হব, আবার কবে শ্রীগুরু পাবো, আবার কবে হরিনাম পাবো, আবার কবে সাধুসঙ্গ পাবো, সে তো কোটি কোটি কল্প চলে যাবে। এভাবে যেন নিজেদের ক্ষতি না করি মায়ার দ্বারা। এই জন্য
মায়া সৃষ্টি হয়েছে কবে? দেখুন, আপনাদের একটু কথা বলি, একটু ধ্যান দিতে হবে। মায়া সৃষ্টি হয়েছে কবে? এই প্রশ্ন পরীক্ষিত মহারাজ করেছিলেন ছিল ভগবান সুখদেবকে। এই পরমহংস কুলতিলক বলেছেন, তোমার প্রশ্নটা ভুল। মায়ার সৃষ্টি কবে হয়েছে? মায়া অনাদি, এই জন্য অনন্ত, তার সৃষ্টি বলা যাবে না। যেমন দেখুন, আপনি যদি কলকাতায় যান, পশ্চিমবাংলায় যান, ওখানে যদি বলেন দক্ষিণ ভারতের কর্ণাটকের ভাষা আপনি জানেন, বা কর্ণাটকের ভাষা কবে সৃষ্টি হয়েছে আপনি জানেন, তো বাঙালি নেই। কিন্তু ওই বাঙালি যদি কর্ণাটকে দক্ষিণ ভারতে গিয়ে 2-3 বছর বাস করে, তখন তাকে জিজ্ঞাসা করা যায় এই ভাষা আপনি কবে পেলেন, কবে শিখলেন? কিন্তু এই ভাষা আপনি জানেন না কতকাল, এসে বলতে পারবে না। কত জন্ম হয়েছে ওই ভাষা তার জানা নাই, কিন্তু ভাষাটি জেনেছে কবে, সাল তারিখ সময় বলা যায়। তেমন মায়া অনাদি, কিন্তু এই মায়া দূর করার একটি উপায় আছে। উপায়টা আমরা আগে বলেছি। স্বপ্নের মধ্যে যে সুখ দুঃখ পাচ্ছি, স্বপ্ন ভেঙে গেলে, স্বপ্ন জাগরণ হলে মনে হয় এটা সুখ, এটা দুঃখ স্বপ্নের, এটা বাস্তব নয়। যেমন দেখুন, আয়নার সামনে আপনি দাঁড়াবেন, দর্পণের সম্মুখে দাঁড়ালে দর্পণের ভেতরে আপনার দেহের একটা ছায়া পড়বে। মায়া কেমন জানেন? ডান হাত দেখালে কি হাত দেখেন আয়নায়? কেন দেখাচ্ছি তো ডান হাত, বাম হাত দেখাবে কেন? বলে মায়া হলো বিপরীত। ভগবানকে ঢেকে দেয়, ভগবানকে বিপরীত করে দেখায়, এই সংসারটাকে সুখের করে দেখায়, আনন্দের করে দেখায়। অথচ সংসারে ভগবত ভজন ব্যতীত, ভগবান ব্যতীত আনন্দ নাই। মায়া কেমন? স্বরূপ ঢেকে দিয়েছে, ভগবানকে আচ্ছাদন দিয়েছে। একটু আগে যখন আসছিলাম, ঝড় বৃষ্টি হয়েছে এইদিকে, এখানে হয়তো হয়নি, প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে। আমি ভাবছিলাম অনুষ্ঠানই করতে পারবো কিনা, রাধা মাধবের কৃপা হবে কিনা। তো ওই মেঘটা যখন ঘন ঘটা আসলো, তখন আকাশে কিন্তু চাঁদ আছে, কিন্তু চাঁদের চন্দ্রিমা, চাঁদের স্নিগ্ধ কিরণ মেঘটা ঢেকে দিয়েছে। এর মানে কি চাঁদ আকাশে নাই? একখণ্ড কালো ঘন মেঘ এসে চন্দ্র এর চন্দ্রিমাকে ঢেকে দিয়েছে। তেমন ভগবান আছেন সবখানে, মায়া ওটাকে ঢেকে দিয়েছে। যেমন স্বপ্নের মধ্যে যা দেখছি, স্বপ্ন ভেঙে গেলে তা নাই। আমাদের স্বপ্ন ভাঙবে গুরু কৃপায়, আমাদের এই স্বপ্ন ভাঙবে মহৎ কৃপায়, সাধু সঙ্গ, হরি কথা, ভগবত ভজনের দ্বারা। যেদিন জেগে উঠব আত্মবিস্মৃতির কবল থেকে, আত্মস্মৃতি জেগে উঠবে এই মোহ মায়া কামনা বাসনার ঘুম থেকে, যেদিন শ্রী গুরু মহারাজ কৃপা করে জাগিয়ে দেবেন, সেদিন বুঝবো ভগবান ছাড়া জগতে আনন্দ কেউ নেই, ভগবান ছাড়া আপনও কেউ নেই, ভগবান ছাড়া এ জগতে পরম প্রাপ্তির কিছু নেই। এই জাগরণের জন্যই এখানে এত কষ্ট করে আপনাদের আসা, এই জাগরণের জন্যই গুরু কৃপা, সাধু কৃপা। মায়া ছায়ার মতো, আগেই বলেছি, তাকে দেখা যায়, ধরা যায় না। ছায়াকে ধরতে পারবেন না। দেহের যে ধর্ম, ছায়ার সে ধর্ম নয়। আচ্ছা, দর্পণের মধ্যে দেখতেন চুলটা আলুথালু হয়ে গেছে, আয়নার মধ্যে। এখন আয়নার মধ্যে চুলটা আলুথালু হয়েছে, আয়নার মধ্যে গিয়ে ঠিক করতে হবে না বাইরে ঠিক করলে ওর মধ্যে ঠিক হবে? চুলটা কি আয়নার মধ্যে গিয়ে পরিপাটি করতে হবে? না। আচ্ছা, আয়নার মধ্যে মুখ দেখা যাচ্ছে, কর্ণ দেখা যাচ্ছে, নাক দেখা যাচ্ছে। কোন মাতাজি যদি আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যে তার কানে দুল নেই, আয়নার মধ্যে দুল পরাতে পারবে তো? কান দেখা যাচ্ছে আয়নার মধ্যে। বলো, সাজাতে যদি হয়, ওর মধ্যে যদি দেখতে হয়, বাইরে যে দাঁড়িয়ে আছে তাকে সাজাও, তাহলে ওর মধ্যে দেখা যাবে। ভগবানকে যদি আনন্দ দিতে পারো ভজনের দ্বারাই, তখন ওই আনন্দটাই তোমার কাছে ফিরে আসবে। তাছাড়া এই মায়ার সংসারে আনন্দ বলে কিছু নেই, মায়ার মধ্যে প্রকৃত সুখ বলে কিছু নেই। যেটা তুমি দেখছো সুখের মতো দেখায়, অথচ সুখ নেই। কেমন? সুখের মতো দেখায় কেমন? আরে এক ভদ্রলোক গলার চেন স্বচ্ছ নদীর কূলে কাপড়ের উপরে রেখে স্নান করতে নেমেছে। একটা পাখি এসে চেনটা নিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে।
আর সেই পাখির পিছনে দৌড়াতে দৌড়াতে কতক্ষণ আকাশের দিকে তাকিয়ে দৌড়ানো যায়, হঠাৎ স্বচ্ছ জলে দেখছে হাতটা এখানে পড়ে আছে জলের মধ্যে। তীরের থেকে 1 হাত জলের গভীরে হাতটা দেখতে পাচ্ছে, স্বচ্ছ জল, হাতটা বারবার নিতে যাচ্ছে কিন্তু পাচ্ছে না, জল ওই যে তরঙ্গ হচ্ছে ওখানে দেখতে পাচ্ছে না। আবার জলটা স্থিতি হচ্ছে, আবার হাত দেখা যাচ্ছে, আবার হাত দিচ্ছেন, পাচ্ছে না। আধা ঘন্টা ধরে চেষ্টা করে পাশের এক জ্ঞানী ভদ্রলোক বসে বলছেন, আরে তোমার ভ্রম হচ্ছে, হাড়টা নদীর ওই কূলে গাছের ডালে বাঁধিয়ে থুয়ে গেছে পাখিটা, ওখানে তুমি ছায়াটা দেখতে পাচ্ছ, সারা জীবন খুঁজলে ওখানে হার পাবে না, হার উপরে। তেমনি মায়া স্ত্রী পুত্র দেহ রূপ যৌবন অর্থবিত্তের মধ্যে সুখ দেখাচ্ছে, কিন্তু ওটা ছায়ার মতো, ওটা মায়া দেখাচ্ছে সুখের মতো, আসলে ভজনে ছাড়া, ঈশ্বর আরাধনা ছাড়া প্রকৃত সুখ নাই। কবে বুঝবো বলতে পারেন? সুখটা ভজনের মধ্যে আছে, সাধনের মধ্যে আছে। দেখুন, এই জন্য শাস্ত্রে বলছেন যে সব থেকে বড় আমাদের একটি ভুল হলো যে ভজন না করে মায়াতে কাল কাটানো। আমরা সেই মায়ায় বসিত হয়ে, আচ্ছা মায়া কেমন জানেন? নর্তকীর মতো। নর্তকীর সামনে দেখবেন নর্তকী নৃত্য করছে, অনেকেই ওনার দেখা দেখি নাচ শুরু করে। আচ্ছা, নর্তকী বানানটা উল্টালে কি হয়? মায়া নর্তকীর মতো আমাদের নাচাচ্ছে, আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে মায়া সুখ দুঃখে জন্ম মৃত্যু চক্রে আমাদের সংসার এই যাত্রা মঞ্চে এক এক রকমের পিতা মাতা ভ্রাতা ভগ্নী এইভাবে নাচাচ্ছে। কিন্তু নর্তকীর বানানটা ঠিক বিপরীত দিক দিয়ে উল্টো করলে কীর্তন হয়। নর্তকী এ উল্টালে হয় কীর্তন। তেমনি মায়ার নাচনে যারা জন্ম মৃত্যু সুখ দুঃখে নাচছি, এই মায়ার নাচন উল্টে দিয়ে যদি ভগবানের ভজন কীর্তন করি, তখন এটা উল্টে গিয়ে কীর্তন হবে, মায়ার মায়া দেবে না, মায়া মুক্তি হয়ে যাবে। এই জন্য দয়া করে এই ভাগবত কথা ভগবান ব্রহ্মাজিকে বলেছিলেন, ব্রহ্মাজি দেবর্ষিপাদ নারদকে বলেছিলেন, নারদ ব্যাসদেবকে বলেছিলেন, 18,000 শ্লোক দ্বারা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান বাদারায়ণী এমনি করে এই ভাগবত জগতে প্রকাশ করলেন যে ভাগবতের আলোকে এসো, ভগবত গুণগাথায় এসো, ভগবানের অসমাদ্য মাধুর্যময় নাম রূপ লীলা কথার মধ্যে এসো, মায়া তোমাকে স্পর্শ করবে না। রামকৃষ্ণ দেব কথামৃতে খুব ছোট সরল করে একটা কথা বলেছেন, ওরে কাঁঠাল খাবি খানা, কে নিষেধ করেছে? হাতে একটি সরিষার তেল মেখে নে, আটা বেশি জড়াবে না। সংসার ছেড়ে কোথায় যাব? সংসার তো করতে হবে, কিন্তু সংসারে ভাব নিয়ে যদি সংসার করতে পারেন, ঠাকুর হরিচাঁদ বলেছেন, সংসারে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। সংসার ছেড়ে তোমায় যেতে হবে না, এইখান থেকেই তুমি যদি ভাবোদয় হয়, তোমার গুরু কৃপায় মহৎ কৃপায় হরিনাম সংকীর্তনে যদি ভাবের উদয় হয়, তবে এই মায়ার হাত থেকে, এই মায়ার নর্তকী উল্টে কীর্তন হয়ে যাবে। আর ভগবানের কীর্তন যেখানে মায়া সেখানে দাঁড়াতে পারে না। যেখানে সূর্য সেখানে অন্ধকার থাকে না, যেখানে ভগবানের নাম রূপ কীর্তন লীলা স্মরণ, এখানে মায়া দাঁড়াতে পারে না। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেটা নাই মায়ার অধিকার। এই যেমন এখন দেখুন না, এখানে নারী পুরুষ আমরা একসাথে বসেছি, কোনো বিকার নেই। এখন মাথায় কোনো সংসারের বোঝা বা চিন্তা নেই। এখন হৃদয়ে কোনো কলস কামনা বাসনা, এই কলুষতা আমাদের মধ্যে নেই। এর কারণ কি? সাধু সঙ্গে ভগবানের ভজন কীর্তন শ্রবণ কীর্তন করলে সেখানে মায়ার অধিকার নাই, মায়া সেখানে আসতে পারে না।